আমি ঘুমাইছিল ফুটপাতে ইন্টিগ্রি করছি ঢাকা যাইয়া 50 টাকা চালান দিয়ে কাঁচামাটি দুনিয়া পাতা বিক্রি শুরু করেছি। ঢাকা তোমার 7 তলা বাড়ি আছে একটা, 11 তলা বাড়ি আছে একটা। বাড়ি করতেছি, বাড়িতে প্রায় 3 কোটি টাকার মতো বাড়ি খরচ হয়ে গেছে। বাবা সৈয়দ আব্দুর রহমান মারা যাবার পর রাজধানীতে কুলির কাজ করতেন। বহুরাত ঘুমিয়েছেন রেল স্টেশনেও। খাবার হোটেলের প্লেট ধোয়া, রিক্সা চালানো সহ নানান কাজ করেছেন তিনি। নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে নিজেই জানান 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা আবেদ আলী। এরপর গাড়ি চালানো শিখে পিএসসির চেয়ারম্যানের চালক হিসেবে যোগ দেন। এতেই ভাগ্য খুলে যায় আবেদ আলীর। বিসিএস সহ বেশ কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে এখন আলোচনায় সে। অভিযোগ আছে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে এখন কোটি কোটি টাকার মালিক তিনি। প্রত্যেক ভিটার পাশেই জমি কিনে নির্মাণ করেছেন 3 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন বাড়ি। পাশেই গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠ। আছে বিভিন্ন গাছের বাগান। পরিবারের নামে কিনেছেন কয়েকশো একর জমি। মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেশ প্রচারণাও চালাচ্ছেন তিনি। কর্মী সমর্থকদের জন্য খরচ করার পাশাপাশি অসহায়দের দান করেছেন লাখ লাখ টাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি জানি না অন্তত সে কি ব্যবসাটা করে। সে ছোট ছোট ভাঙ্গা গাড়ি এই কিনিয়া ব্যবসা করছে, শুনছি 15-20 বছর আগে। তার কাছে যে এরকম অ্যাভেলেবল নাই যে তারা জিজ্ঞাসা করে যে ভাই আপনি এই টাকা কিভাবে কামাই করেন। বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পড়ালেখা করিয়েছেন ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে। পরিবারের সদস্যদের জন্য আছে কোটি টাকা মূল্যের আলাদা গাড়িও। এত টাকার যোগান কোথা থেকে এলো, জনমনে নানা প্রশ্ন থাকলেও আস্তে আস্তে তা পরিষ্কার হতে শুরু করেছে। মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসীও। সে ওই যে প্রশ্নপত্র ফাঁস করিয়া এগুলি হলো যে এই যে বাড়ি গাড়ি টাকা প্রায় শত শত কোটি টাকার সম্পদ তো রাখছে এগুলি, এবং তার পিএসও আছে অনেক কয়েকজন। সরকারি চাকরিকারীরা তো টাকা কামাইতেই পারে। এরই মধ্যে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তার যে অবৈধভাবে সম্পদ অর্জনের যে অভিযোগ ইতিমধ্যে আমাদের কাছে আসছে, সেটি সম্বন্ধে খোঁজ খবরের জন্য আমরা সংশ্লিষ্ট এজেন্সিকে আমরা আমাদের পক্ষ থেকে অনুরোধ করেছি। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের সৈয়দ আবেদ আলী ও তার বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হয় রাজধানী ঢাকায়। 10 বছর আগেও সৈয়দ আবেদ আলীর ছিল না কোনো সম্পদ। দুর্নীতির মাধ্যমে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার বিষয়ে হতবাক এলাকাবাসীও। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।